বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কি বলে যে মধ্যযুগের বাংলাদেশের বিগত সরকারগুলোতে, তার আগের গণতান্ত্রিক সরকারগুলোতে, তারপরে ইউনূস সাহেবের আমলে, তারপরে এই যে বর্তমান নব্য সরকারের আমলে, সব সরকারের আমলেই আমি মনে করি বাংলাদেশকে ছোট করে দেখার একটা প্রবণতা আছে সব সরকারের মধ্যেই। এই এমন একটি দেশ, এমন একটি রাষ্ট্রে আমরা বসবাস করি এবং সেই রাষ্ট্রকে ওন করি, যারা প্রতিনিয়ত আমাদেরকে ছোট দেখতে, গোলাম হিসেবে দেখতে এবং তার চেয়েও নিচু ভাবে দেখতে তারা অভ্যস্ত হয়ে গেছে এক প্রকার। কি কারণে রাষ্ট্রের উপর এই দোষারোপ, মারাত্মক দোষারোপ করছি, তার একটি কারণ আজকে বলতেছি। সেটা হলো যে রমজান মাস চলতেছে এবং রমজান মাসের বাহিরেও বিভিন্ন সময়ে এটা ঘটে। সেটা হলো আমরা পত্রপত্রিকায়, তারপরে এই মেইন স্ট্রিম জার্নালিজমে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় দেখি এবং নিজেরাও দেখি মা তার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন একটি ট্রাকের পিছনে, একটি দোকানের সামনে। অনেক লম্বা লাইন, অনেক বড় লম্বা লাইন, অনেকগুলো লাইন, যেখানে ছোট শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধারা পর্যন্ত দাঁড়িয়ে আছে। 1000 টাকার মাল, 1000 টাকার পণ্য, 1000 টাকার সদাই বা 800 টাকার সদাই বা 500 টাকার সদাই তারা শুধু 200 টাকার কমে কিনবে একটি প্যাকেজ। মসুর ডাল, চিনি, গুড়, লবণ, তেজপাতা মিলে যদি হয়, বাজারে যদি হয় 600 টাকা, সেখানে আমি 400 টাকায় পাবো। এই আশায় আমি ভোরবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা আমি একটি ট্রাকের পিছন পিছন ছুটি, একটি দোকানের সামনে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ি। এই হলো আমাদের অবস্থা। আসলে প্রকৃত অবস্থা কিন্তু এমনটা নয় যেমনটা দেখানো হচ্ছে। হ্যাঁ, মাত্র 200 টাকার কম বেশিতে খুব বেশি হেরফের হয় না। কিন্তু এই 200 টাকা যাদের কাছে সোনার হরিণের চেয়েও দামি, বাজারে গেলে যাদের দম বন্ধ হয়ে যায়, কোনো দোকানের সামনে দাঁড়াতে যাদের ভয় হয়, যারা কখনো কল্পনাতে আনতে পারে না কোনো সুপার শপের ছবি, কোনো সুপার শপের স্থির চিত্র, তারা কেবল দাঁড়ায় ওখানে। কারা দাঁড়ায়? আমার ভাই, আমার বোন, আমার চাচা চাচা, আত্মীয় স্বজন, গ্রাম পাড়া প্রতিবেশী। এই চিত্র শুধু ঢাকা শহরে নয়, এই চিত্র সারা বাংলাদেশের গ্রামগঞ্জে। গত পরশুদিন কি কালকেই প্রথম আলো কয়েকটি ছবি আপলোড করেছে তাদের ফেসবুক পাতায়। সেখানে দেখলাম যে মাল নিতে কিংবা নিতে না পেরে কয়েকটি মহিলা রাস্তায় পড়ে গেছে। এতে আমরা কি প্রমাণ করতে চাচ্ছি? এই টিসিবির মাল কিসের জন্য? এত সরকারের কর্মচারী, এত সরকারের উদারতায়, এত সরকারের এত উদারনৈতিক চিন্তা, তারপরেও কেন একটা মানুষকে 200 টাকার 300 টাকার বাজার দরের চেয়ে কমে অনেকটা পচাসড়া জিনিস কিনতে হচ্ছে, কিনতে গিয়েও কিনতে পারছে না, কোলের দূরের শিশুকে নিয়ে দাঁড়িয়ে পড়তে হচ্ছে, বৃদ্ধ বাবা দাঁড়াচ্ছে, যুবতী বোন দাঁড়াচ্ছে,
এটা কি কঙ্গো রিপাবলিকান? এটা সোমালিয়ার কোনো অঞ্চল? এই সোনার বাংলা ধনধন্য পুষ্পে ভরা, এসব দিয়ে পেট ভরে না মানুষের, এসব দিয়ে পেট ভরে না, সেলফিবাজি দিয়ে মন ভরে না। আপনারা স্বাস্থ্যসেবিকা দিয়েছেন, ইউনিয়নে টিকাদান কর্মসূচি চলে কিছু মানুষের মাধ্যমে। ইউনিয়ন কি বলে যে কমিউনিটি হেলথ ক্লিনিকগুলো আছে, ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা আছে, প্রাণী সম্পদ কর্মকর্তা আছে। এরা অনেকটা বসে বসে বেতন খায় সরকারের। দ্যাট মিনস জনগণের টাকা এরা ভোগ করে বসে বসে, একেবারে বসে বসে, একদম বসে বসে বেতন খায়। সেই টাকাটা বৈধতা করার জন্য অন্ততপক্ষে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে ইউনিয়ন মাঠ পরিদর্শকের যারা মাঠে যারা কাজ করে তাদের মাধ্যমে 50টা করে প্যাকেট, টিসিবির প্যাকেট এক একটা করে তাদের যে টেরিটরি থাকে সেই টেরিটরিতে বিতরণ করা সম্ভব, খুব কম সময়েই সম্ভব, এবং তাদের মাধ্যমে সঠিক যারা পাওয়ার যোগ্য তাদের হাতে পৌঁছানো সম্ভব। এই রাজপথে আর এই মা বোনদের ছবি তুলতে হয় না, ট্রাকের পিছনে দৌড়াতে গিয়ে পড়তে হয় না, ছাল বাকল শরীরের ছিঁড়তে হয় না। এসব সরকারকে নজর দিতে হবে। আজকে সমাজসেবার কর্মকর্তারা বলবেন যেটা আমাদের কাজ না। তোমাদের কাজ কি? তোমাদের কাজ তো কিছুই না। টিকাদান কর্মসূচি কি হয় আমরা জানি না। 1 মাস বন্ধ রেখে টিকাদান, ছোট ছোট মাসুম বাচ্চা, ফেরেস্তা বাচ্চাদেরকে নিয়ে জিম্মি করে এই টিকাদান কর্মসূচির ফালতু সব লোকেরা 1 মাস আন্দোলন করছে এই সরকারকে, এই রাষ্ট্রকে বিব্রত করার জন্য। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় নাই এই রাষ্ট্রযন্ত্র। আপনি চিন্তা করতে পারেন না যে একটা 1 দিনের শিশু, একটা 6 মাসের শিশু, একটা 10 দিনের শিশুকে তারা জিম্মি করে রাখছে 1 মাসের জন্য। তারা কোনো টিকা কর্মসূচি দেয় নেই। তাদের হাতে টিসিবির পণ্য দেন, তারা 50টা বাড়িতে দিবে, বা তারা যেখানে টিকা দেয় বাচ্চাদেরকে যে কেন্দ্রে, সেই কেন্দ্রে এসে নিয়ে যাবে কার্ডধারীরা। তারপরও এই রাস্তায় এই বেহাল্লাপনা, এই নোংরামি, এই মানুষকে নিচু করার, এই মানুষকে ছোট করার মন মানসিকতা পরিহার করুন। মানুষকে ভালোভাবে বাঁচতে দিন, সম্মানের সাথে বাঁচতে দিন। টাকা দিয়ে টিসিবির পণ্য কিনতে হয়, বিনে পয়সায় দেন না। আর বিনে পয়সায় দিলেও রাষ্ট্রের কোনো অধিকার নাই কোনো নাগরিককে রাস্তায় শুইয়ে ট্রাকের পিছনে দৌড়াইতে বাধ্য করানো। যদিও কথাগুলো লাউডলি বললাম, আপনারা ভেবে দেখবেন। অনেক অকর্মণ্য, কুষ্মাণ্ড, এটা বললাম টিকাদান কর্মসূচিতে যারা ছিল তারা 1 মাস, টানা 1 মাস আন্দোলন করছে, টিকা তারা দেয় নাই শিশুদেরকে। কি নৃশংসতা, কি নির্মমতা! তাদের হাতে টিসিবির পণ্য এই মাস থেকে তুলে দেবেন। ফালতু সব লোকেরা সরকারের বেতন খাবে, আর যারা সরকারকে বিড়ি খেয়ে, জর্দা খেয়ে, গুল খেয়ে যারা রাজস্ব দিচ্ছে তাদেরকে রাস্তায় শুয়ে পড়তে হবে, তাদেরকে লাইনে দাঁড়াইতে হবে, তাদেরকে সকালবেলা লাইনে দাঁড়িয়ে বিকেলবেলা পণ্য নিয়ে যেতে হবে। এরকম রং তামাশা। এটা সোমালিয়া, এটা কঙ্গো, এটা ইউএন আমাদেরকে খাবার দিচ্ছে, নাকি আমরা 500 টাকার জিনিস 400 টাকা নিচ্ছি, 400 টাকায় নিচ্ছি, বিনে পয়সায় না। আর বিনে পয়সায় তো অধিকার নেই। মানুষকে ছোট করার রাষ্ট্রের যে মন মানসিকতা, রাষ্ট্রকে এটা পরিবর্তন করতে হবে, সরকারকে এটা নিয়ে ভাবতে হবে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।